আসসালামু আলাইকুম। পাপিস কিচেনে সকলকে স্বাগতম। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে আমার নতুন একটি রেসিপি নিয়ে। কিভাবে অল্প সময়ে আর ঝটপট মাত্র 2টা ডিম দিয়ে বিকালের মজাদার একটা নাস্তা বানানো যায়, সেই রেসিপিটা শেয়ার করতেই আপনাদের সামনে আমার আজকের হাজির হওয়া। বিকেলের চায়ের আড্ডাকে জমিয়ে দিবে এই নাস্তাটি। তাছাড়া হঠাৎ বাড়িতে কোনো অতিথি এলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে খাওয়াতে পারেন। আর ছোট ছোট বাচ্চারাও এই নাস্তাটি খুবই পছন্দ করবে। কথা আর না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা শুরু করার আগে সকলের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা দেখার প্রথমেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি নাস্তাটা বানানোর জন্য এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, 2টা পেঁয়াজকে আমি কেটে কলিগুলোকে খুলে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি আধা চা চামচ, কর্নফ্লাওয়ার নিব 2 চা চামচ, ময়দা নিব 2 টেবিল চামচ, লবণ দিব স্বাদ মতো। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে এলে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর সেই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে আমি বাদামি রং করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে এক সাইডে সরিয়ে রেখে এবার আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দিব। এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। পেঁয়াজগুলো ভাজা হলে এক পাশে সরিয়ে রেখে এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নিলাম। এবার আমি একটি পাত্রে সবগুলো উপকরণ তুলে নিব। এবার আমি ভেঙে রাখা ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আর হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আসলে ঝালটা যার যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার আমি ভালোভাবে ডিমের সাথে মিশ্রণগুলোকে মিশিয়ে নিব। এবার আমি ভেজে রাখা উপকরণগুলো ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এবার ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গিয়েছে, এবার আমি চুলার কাছে চলে এলাম। চুলায় প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি সেই ডিমের মিশ্রণটা ঢেলে দিব। একটা চামচের সাহায্যে মিশ্রণটাকে আমি সুন্দরভাবে সেট করে দিব। এবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। আর এ সময় অবশ্যই চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে। 2-3 মিনিট পর ঢাকনাটা তুললাম, আর আমার উপর পাশটা কিছুটা হয়ে এসেছে।
উপর পাশটা আমার হয়ে এসেছে। এবার আমি এটাকে একটু উল্টে দিব। এবার আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। এবার আরেকবার একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। আমার নাস্তাটা তৈরি হয়ে গেল। এবার একটি প্লেটে আমি ঢেলে নিচ্ছি আর কেটে আপনাদের সাথে আমার নাস্তাটা কেমন হলো পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার আজকে এই ঝটপট নাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আমার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার আর আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।